আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল লাইক অর ডিসলাইকে আপনাকে স্বাগতম। আজকের বিষয় কোকা-কোলা সমাচার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকে ৩ আমড়া কাঠের ঢেঁকির গল্প শুনে আসি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একজন জনপ্রিয় টিকটক নাট্য নির্মাতা যার নাম টমি, যিনি চশমা পরিচালক হিসেবেও বেশ পরিচিত। তিনি ব্যাচেলর থাকা অবস্থায় তার কষ্টের কথা নিয়ে একটি নাটক তৈরি করেন। সেই নাটকের নাম দেন ব্যাচেলর প্যারেন্ট। সেটি নির্মাণে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। টাকা পয়সাও বেশ উপার্জন করেন। সেই টাকা পয়সা খরচের কথা ভাবতেই নারী কথাটা বেশ মনে পড়ে যায় তার। আর দেরি না করে তিনি একটি নাটক বানিয়ে ফেলেন, সেটাও আবার ফিমেল নামে। যদিও খুব আলোচিত ও সমালোচিত হন এই নাটকটি তৈরি করার পর। এই নাটক নির্মাণের সময় কিছু গোবর্ধন অভিনেতাদের সাথে তার সাক্ষাৎ হয়। সেই অভিনেতারা বিভিন্ন টিকটক নাটকে চোর আর বাটপারের অভিনয় করেই সমালোচিত হয়েছেন। আমরা জানি যে সঙ্গদোষে লোহা ভাসে, আর ঠিক তাই হলো এখানে। এই ৩ হীরা মানিক রতন মিলে কিছু একটা করবে বলে ভাবতে লাগলো। আর ঠিক তখনই কোকা-কোলা কোম্পানির ম্যানেজারের সাথে তাদের পরিচয় হয়। এদিকে ফুটবল প্লেয়ার রোনালদো কোকা-কোলার বিরুদ্ধে অবস্থান নেয়ায় কোকা-কোলাকে শেয়ার মার্কেটে একটা বিশাল লস গুনতে হয়। সেই লস পোষানোর জন্যই নাকি কোকা-কোলার ম্যানেজার এদেশে আসেন, আর ওই ৩ হীরা মানিক রতনের সাথে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিজ্ঞাপন বানিয়ে কোকা-কোলার লস পোষাতে চান। এরপর এই ৩ অকাল কুষ্মাণ্ড হীরা মানিক রতন একসাথে মিলে কোকা-কোলাকে উদ্ধার করতে একটি বিজ্ঞাপন বানাবেন বলে ঠিক করে। কোকা-কোলার কোম্পানিকে তলানি থেকে উদ্ধার করতেই দায়িত্ব নিয়ে এই আকাশকুসুম ভাবতে ভাবতে একটা বস্তাপচা আইডিয়া বের করে, এবং তারা একটি বিজ্ঞাপন বানায় যেখানে দেখায় কোকা-কোলা কোম্পানি কোন দেশের তারা সেটাই জানেন। অন্যদিকে বলে এই কোম্পানি নাকি ফিলিস্তিনেও আছে, অথচ এই প্রোডাক্টটি ২ জারজ দেশ আমেরিকা ও ইসরায়েলের কোম্পানি, সেটা একবারের জন্যও বলল না। এর উপর মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে বলল যে ১৩৮ বছর ধরে নাকি ১৯০টি দেশে এই পানীয় খাওয়া হয়, অথচ এই অঙ্কটাও ভুল। আমি এদের কোনো দোষ দেই না, কারণ এরা হচ্ছে আমড়া কাঠের ঢেঁকি, না হলে এমন কথা কেউ বলে? যাই হোক, কোকা-কোলা কোম্পানির ম্যানেজার এই ৩ মাকাল ফলের উপর দায়িত্ব দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে গিয়েও শান্তিতে ঘুমাতে পারলেন না। ফেসবুকে গিয়ে দেখেন তার পেছনে বাঁশ আর হাতে হারিকেন। অবশেষে বিজ্ঞাপনের কারণে বাঁশ খেয়ে তিনি ভাবলেন এখন থেকে তিনি পানি বিক্রি করবেন। এই বিজ্ঞাপন নির্মাণের অর্থই হলো অনর্থের মূল, কেননা শুধু অর্থই গেল, আর সমালোচনার শিকার হলো কোকা-কোলা, বয়কট হলো কোকা-কোলা স্প্রাইট এবং আমাদের দেশীয় নির্মাতা যারা টিকটকে নাটক বানিয়ে খ্যাত হয়েছেন। শেষ কথা, আপনারা জানলে অবাক হবেন যে এই কোম্পানিটি আমেরিকা ও ইসরায়েলের যারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে, আর তাই সারা পৃথিবীর মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষেরাও এই কোকা-কোলাকে বর্জন করছে। চলুন আমরাও বয়কট করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।